আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আচ্ছা, উম হ্যালো, 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 হ্যালো। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট দিন কনভার্সন এগুলো পড়ছিলাম। তোমাকে বলছিলাম যে কিছু হোমওয়ার্ক দিছিলাম। তুমি যদিও হোমওয়ার্ক গুলা কমপ্লিট করো নাই। তো তোমার কাছে অনুরোধ থাকবে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে তুমি আমাকে ছবি দিয়ে দিবা। আর যদি কমপ্লিট না করতে পারো সেক্ষেত্রে হচ্ছে আমি আসবো, যেদিন আসবো ওই দিন যেন আমি সবগুলা হোমওয়ার্ক তোমার খাতায় একদম নোট ডাউন করা দেখি। যদি কোনোটা না পাই তাহলে এর জন্য অবশ্যই 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 শাস্তি বরাদ্দ থাকবে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে বাইনারি এডিশন। কি পড়বো? বাইনারি এডিশন অ্যান্ড বাইনারি সাবট্রাকশন। তো ফার্স্ট অফ অল আমি যদি বাইনারি এডিশন দিয়ে স্টার্ট করি, বাইনারি এডিশন দিয়ে যদি আমি স্টার্ট করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু জিনিস একটু শিখতে হবে। কিছু জিনিস বলতে কি একদম সিম্পল জিনিস, এগুলা তোমার হচ্ছে ক্লাসে প্লে নার্সারির পড়ালেখা। যেমন শূন্য আর শূন্য যোগ করলে কত হয়? শূন্য হয়। শূন্য আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান হয়। ওয়ান আর শূন্য যোগ করলে কত হয়? ওয়ান হয়। ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? সরি, এখানে ওয়ান আর ওয়ান হবে। ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? টু হয়, তাই তো? আমরা হচ্ছে টু লিখবো না? টু মানে কত বাইনারিতে? 10 না? তাহলে 10 এর জিরোটাকে রাখবো আর ওয়ানটা হচ্ছে আমাদের ক্যারি বিট হিসেবে থাকবে। এটা কি হিসেবে থাকবে? ক্যারি হিসেবে থাকবে। অর্থাৎ ওই যে আমরা ছোটবেলায় বিয়োগ করার সময় লিখতাম হাতে আছে এত, ও যোগ করার ক্ষেত্রে বলতাম যে হাতে আছে এত। তো এখানে হচ্ছে হাতে, যেমন ধরো 10 আর 9 আর 6 যদি যোগ করি 15 হয়। 15 5 লিখি আর হাতে এক রেখা দিই। এখানে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। 2 এর বাইনারি ইকুইভ্যালেন্ট কত? 10, মানে 10। 10 এর জিরোটা লিখতেছি আর 1 কে হাতে রাখতেছি। ওকে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের জাস্ট একটু বেসিক কথাবার্তা। দেন এখান থেকে হচ্ছে আমরা একটু প্রবলেম দেখবো আর কি। তো আমরা হচ্ছে একদম যদি আমাদের ইনিশিয়াল প্রথম প্রবলেমটা একটু দেখি। একদম প্রথম প্রবলেম, এখানে হচ্ছে ধরো তোমার বই একটা প্রবলেম দেওয়া আছে, বলছে 1 1 0 0 101 101, এটার সাথে তোমাকে যোগ করতে বলতেছে 1010 1010, তারপর হচ্ছে 101 101। এখন এরকম যোগ অথবা বিয়োগ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বিট বাই বিট যোগ হবে, অর্থাৎ শেষ বিটের সাথে শেষ বিট, এর আগের বিটের সাথে আগেরটা, এবার এরকম বিট বাই বিট। তো এই জন্য হচ্ছে তুমি একবার বিট গুলাকে কাউন্ট করবা, যে দুইটা নাম্বার তোমাকে যোগ করতে বলবে ওই দুইটার বিট নাম্বার সেম আছে কিনা একটু চেক করে নেবা। যদি সেম না থাকে সেম করে দেন হচ্ছে আমাদেরকে যোগ করতে হবে। আমি দেখাবো, সমস্যা নেই, সবগুলা প্রবলেমই দেখাবো আস্তে আস্তে। তো আমরা হচ্ছে কিছু সৃজনশীল প্রশ্ন উত্তর সলভ করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে একদম যে বেসিক আলোচনা করি এখন, তাহলে দেখো আর কি খুবই সহজ। তাহলে হচ্ছে আমরা যা শিখছি, ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় জানো? ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে আমাদের জিরো হয়। জিরো হয়। আর হাতে কত আছে? আমাদের ওয়ান আছে। মনে রাখতে হবে হাতে কত আছে? ওয়ান আছে। তাহলে জিরো আর জিরো যোগ করলে কত হয় জানো? জিরো। তাহলে আমাদের হাতে ওয়ান আছে না? তাহলে জিরো আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান হয়। তাহলে বসাই দাও, ওয়ান বসাই দিলা। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, দেন ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? আবারও জিরো হয়। তাহলে আবারও হাতে কত আছে? ওয়ান আছে। তাহলে হাতে ওয়ান রেখা দাও। জিরো আর জিরো যোগ করলে কত হয়? জিরো। তাহলে ওই জিরোর সাথে হাতের ওয়ান যোগ করে দাও। জিরো প্লাস ওয়ান মানে কত? ওয়ান। জিরো আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান হয়। ওয়ান আর জিরো যোগ করলে কত হয়? ওয়ান হয়। ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? জিরো হয়। আর হাতের ওয়ানটাকে আবার পাশে লিখে দাও, কারণ আমরা তো নর্মালি ধরো তোমাকে বললাম কি 965 376 যে যোগ করতে বলে সেক্ষেত্রে কি করি, ধরো 6 আর 5 11, 11 এক লিখতাম, হাতে থাকতো ওয়ান। তারপর হচ্ছে 6 আর 7 13, আর ওই যে হাতের এক যোগ করে দিই 14, 14 4 হাতে এক, 9 আর 3 12, আর হাতের এক 13, 13 3 ওই যে শেষের ওয়ানটাকে এইভাবে লিখতাম। তো এখনো আর কি সেম, একদম সব শেষে যোগ করার পর যেটা থাকবে ওইটাকে বাম পাশে লিখে দিব। তাহলে আশা করি এই প্রবলেমটাতে কোনো অসুবিধা নাই, খুব সহজেই বুঝতে পারার কথা। এটা হচ্ছে আমাদের যদি দুইটা বাইনারি নাম্বারে দিয়ে দিল সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে যোগ করব। এখন হচ্ছে ধরো তোমাকে বলে দিল কি দুইটা হচ্ছে তোমাকে হেক্সাডেসিমাল নাম্বার দিল। এখন এই দুইটা নাম্বার তোমাকে যোগ করতে বলতেছে, হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে দিল দুইটা।
কি কি? একটা বলতেছে কি এবিসি, আরেকটা বলতেছে কি ডিই এফ। বুঝতে পারছো? এখন এবিসি মানে কি? এবিসির এ মানে হচ্ছে আমাদের কিভাবে মনে করবা তুমি? তোমার তো এগুলো মুখস্থ থাকবে না, তুমি চলে আসবে সাথে। 7 মানে কি? 111। 8 মানে কি? 1000। 9 মানে কি? 1001। 10 মানে কি? 1010। আবার 10 মানে কি? এ না? তাহলে এটা হচ্ছে কি আমাদের 1010। তাহলে বি মানে কি হবে? 1011। একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখবা, তাহলে হচ্ছে বিটগুলো আলাদা করতে পারবা। সি মানে কি হবে তাহলে? 1100। তাহলে ডি মানে কি হবে আমাদের? 1101। ই মানে কি হবে? 1110। এফ মানে কি হবে? 1111। ওকে, এবার ওই একটু আগে যেটা বলছি বিট বাই বিট, অর্থাৎ শেষের বিটের সাথে শেষের বিটের যোগ, এর আগেরটার সাথে এর আগেরটা, এর আগেরটার সাথে আগেরটা। তাহলে এরকম বিট বাই বিট যোগ করতে হবে। তাহলে আসো করি। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? আমরা জানি 1 হয়। 0 আর 1 যোগ করলে কত হয়? আমরা জানি 1 হয়। 1 আর 1 যোগ করলে কত হয়? আমরা জানি 0 হয়। আর হাতে কত থাকবে? হাতে থাকবে হচ্ছে আমাদের 1। তো ওইটাকে হাতে রেখে দিলাম। ওকে, আবার আসো। 1 আর 1 যোগ করলে কত হয়? 0 হয়। আর হাতে কত থাকবে? আরেকটা 1 থাকবে না? থাকবে। আর ওই 0 এর সাথে আবারও বলি, 1 আর 1 যোগ করলে কত হয়? 0 হয়। আর আমাদের হাতে 1 ছিল না, ওই 1 টাকে এনে এখানে যোগ করে দিলাম। তাহলে 0 আর 1 যোগ করলে কত হচ্ছে আমাদের? 1 হচ্ছে। 1 হচ্ছে কিনা? 1। বাট আমাদের হাতে কিন্তু এখনো একটা ক্যারি বিট হিসেবে 1 আছে, মনে রাখতে হবে কিন্তু। রাখলাম। আচ্ছা, তাহলে 1 আর 0 যোগ করলে কত হওয়ার কথা? 1 হওয়ার কথা। ওই যে হাতে 1 ছিল, ওই 1 টাকে এনে এখানে যোগ করে দাও। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 0। আবারও হাতে কত আছে? 1 আছে। তাহলে এখানে হচ্ছে সামেশনে হচ্ছে 0 বসতেছে, আর কিসে? 1 থাকতেছে। ওকে, আচ্ছা। দেন আসো, 1 আর 1 যোগ করলে কত হয়? 0 হয়। আর আমাদের হাতে কত ছিল? 1 ছিল। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয় না? তাহলে 1 বসাই দাও। বসাই দিলা। ওকে, 1 আর 1 যোগ করলে কত হয়? 0 হয়। আর হাতে কিন্তু এবার আবার নতুন করে আরেকটা 1 আছে। আরেকটা 1 আছে। তাই কি না? তাহলে 1 আর 1 যোগ করলে হয় 0। 0 এর সাথে আমি যদি ওই আগের একটা হাতে 1 ছিল, ওইটাকে বসাই দিছিলাম। ঠিক আছে? তাহলে আমাদের কত হয়ে গেছে? 0 প্লাস 1 মানে 1 হয়ে গেছে। আর এখন আবার হাতে কত আছে? 1 আছে। ওকে, বুঝা গেছে এতটুকু? আচ্ছা, তাহলে 0 আর 1 যোগ করলে কত হওয়ার কথা? 1 হওয়ার কথা। তাহলে আমাদের হাতে আছে 1। তাহলে তাহলে আমাদের কত হচ্ছে? 1 প্লাস 1 মানে কত? 0। আবারও হাতে কত আছে? 1 আছে। তাহলে 1 প্লাস 1 মানে কত? 0। আর হাতে 1, 0 প্লাস 1 মানে 1। এখনো আবার হাতে 1 আছে। তাহলে 0 প্লাস 1 মানে কত? 1। হাতের 1 যোগ করলে 1 প্লাস 1 মানে হচ্ছে 0। তাহলে আবারও হাতে কত আছে? 1 আছে। 1 প্লাস 0 মানে কত? 1। তাহলে আগে হাতে আছে 1। 1 প্লাস 1 মানে কত? 0। আবারও হাতে 1 আছে। 1 প্লাস 0 মানে কত? 1। আগে হাতে আছে ছিল 1। তাহলে 1 প্লাস 1 মানে কত? 0। এখনো হাতে 1 আছে। 1 প্লাস 1 মানে কত? 0। হাতের 1। হাতে 1। তাহলে 0 প্লাস 1 মানে কত? 1। 0 প্লাস 1 প্লাস 1 মানে কত? 0। আচ্ছা, এই ক্ষেত্রে আবার হাতে ছিল কত? 1। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের আলটিমেট যোগফল। তাহলে দেখো, আমরা যোগ করছিলাম 12 বিট বাই 12 বিট। আনসারে পাচ্ছি হচ্ছে 4, 8, 12, 13 বিটের পাচ্ছি। তাহলে আমরা জানি হেক্সাডেসিমালের একটা বিটের জন্য আমাদের 4টা করে বাইনারি বিট হয়। তাহলে এখানে তো 12টা, 12টার জন্য আমরা হেক্সাতে হেক্সাতে আচ্ছা, এখানে তো 13টা। তাহলে 13টার জন্য তো আমরা হেক্সাতে পাবো না। তাই এটাকে আমরা 16টা বানাই দিই। তাহলে 16টা কিভাবে বানাইতে পারি? আমরা জানি পূর্ণাংশের ক্ষেত্রে বাম পাশে ইচ্ছামতো শূন্য বসাইতে পারি। তাহলে হয়ে গেল এবার 16টা বিট। তাহলে আমাদের আলটিমেটলি আউটপুট বা আনসার কত আসতেছে? এখানের 4টা, এখানের 4টা, এখানের 4টা, এইখানে 4টা। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 8, এটা মানে হচ্ছে আমার এ, এটা মানে হচ্ছে আমার বি। তাহলে আনসার আমি কি পাচ্ছি? 18 AB। অর্থাৎ এই দুইটাকে যদি আমি যোগ করি 18 AB পাবো।
এটা হচ্ছে, এগুলো হচ্ছে তুমি ক্যালকুলেটরে চাপ দিলেও কিন্তু যোগ করা যাবে। ক্যালকুলেটরটা আমি হচ্ছে তোমার বাসায় এসে দেন হচ্ছে দেখাবো। ক্যালকুলেটরে চাপ দিলেও কিন্তু বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যেভাবে বললাম না, এভাবে হচ্ছে তুমি যদি মনে রাখতে যদি একটু পেস লাগাই দাও তাহলে হচ্ছে আনসার ভুল হয়ে যাবে। তাহলে আসো এই যুগগুলাই একটু কিভাবে সহজে, আরো সহজে করা যায় এটা শিখে ফেলি। তাহলে এটা তো বুঝছো আশা করি। তাহলে আমার আনসারটা একটু মুছে দিই, মুছে নতুন করে আবার একটু শিখাই। হ্যাঁ, এখন হচ্ছে আর এত কিছু আমাদের মাথায় কেরি টেরি চিন্তা করতে হবে না, এমনি আশা করি মাথায় রাখতে পারবা। তো মনে রাখতে হবে একটা জিনিস, বেজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে ওয়ান বসাবা, জোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে জিরো বসাবা। বেজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে ওয়ান বসাবা, আর জোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে জিরো বসাবা। কথা ক্লিয়ার? আবারও বলতেছি, একটু নোট ডাউন করে ফেলো। বেজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে ওয়ান হবে, জোড় সংখ্যক ওয়ান থাকিলে আউটপুটে জিরো হবে। দেখি কথার কাজে মিলে কিনা। এই যে 0+1 বেজোড় সংখ্যক ওয়ান আছে, তাহলে আউটপুটে ওয়ান। 0+1 বেজোড় সংখ্যক ওয়ান আছে, আউটপুটে ওয়ান। জোড় সংখ্যক ওয়ান আছে, আউটপুটে জিরো। ওয়ান আর ওয়ান যোগ করলে কি জানি হয়, একটা ক্যারিতে ওয়ান থাকে না, তাহলে ক্যারিতে ওয়ান থাকলো আমাদের। তাহলে আমি একটু এই জায়গাটা একটু মুছি। আচ্ছা, আমাদের এই যে ওয়ান আর ওয়ান যোগ করলে জোড় সংখ্যক ওয়ান, জোড় সংখ্যক ওয়ান যোগ করার ফলে আমি কি পাচ্ছি, জিরো পাচ্ছি। বাট দুইটা ওয়ান যোগ করলে কি হয়, আমাদের ক্যারিতে ওয়ান থাকে না, তাহলে এই ক্যারির ওয়ানটাকে আমি এইখানে লিখলাম। তাহলে এবার এইখানে বেজোড় সংখ্যক ওয়ান আছে না, তাহলে আমি তোমাকে এখানে আসো আরো সহজে যদি বলি, এখানে দুইটা আরো একটু ফর্মুলা আমি লিখে দিচ্ছি। 0+1 এরকম কন্ডিশন পাইলে আনসার হচ্ছে 1, 1+1 আনসার হচ্ছে 0 আর ক্যারিতে হচ্ছে 1, 1+1+1 আনসারও 1, ক্যারিও 1। এই জিনিসটা একটু নোট ডাউন করো। 1+1+, আচ্ছা এখানে 1টা লিখিনি। হ্যাঁ, 1+1+1 অর্থাৎ তিনটা 1 যখন যোগ হবে সেক্ষেত্রে আনসারেও 1, ক্যারিতেও 1, আনসারেও 1, ক্যারিতেও 1। এই জিনিসটা বুঝছো কিনা, এই জিনিসটা আগে একটু মাথায় ঢোকাও। 0+1, আবারও বলতেছি, বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে অবশ্যই 1 হবে, বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে অবশ্যই 1 হবে। তাহলে আসো এবার আমরা আবার প্রবলেমে চলে আসি। তাহলে দেখো, বেজোড় সংখ্যক 0+1 মানে কত, 1, এটার সাথে মিলছে। 0+1 মানে কত, 1, দুইটা 1 যোগ করলে কত, 0 আর ক্যারিতে 1। এই ক্যারিটা কোথায় যাবে, এইখানের ক্যারিটা আসবে হচ্ছে এইখানে, তাহলে এখানে একটা 1 দিয়ে দাও। তাহলে তিনটা 1 থাকলে কত, আনসারে 1 আসে আর ক্যারিতে 1, এই 1টা এখানে যাবে। দুইটা 1 থাকলে কত, 0 আর ক্যারিতে কত, একটা 1, এই 1টা আবার কোথায় যাবে, এইখানে যাবে। তিনটা 1 থাকলে মানে কি 1, আবার ক্যারিতে 1, এই ক্যারির 1টা এখানে যাবে। দুইটা 1 থাকলে কি 0, ক্যারিতে 1, ক্যারির 1টা কোথায় যাবে, এখানে যাবে। তিনটা 1 থাকলে কি আনসার 1, তাহলে ক্যারিতে 1, এই 1টা আবার এখানে যাবে। দুইটা 1 মানে কত, 0, ক্যারিতে 1, এটাও এই 1 এখানে আসবে। দুইটা 1 মানে কি 0, তাহলে ক্যারিতে 1, এই 1টা এখানে আসবে। দুইটা 1 মানে কত, 0, ক্যারিতে 1, এই 1টা এখানে আসবে। তিনটা 1 মানে কত, আনসারে 1, ক্যারিতে 1। তাহলে দেখো তো একদম এক্স্যাক্টলি আগের মতো আমি পেয়ে গেছি না, যেহেতু এখানে 13টা বিট হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আরো 3টা শূন্য সামনে দিয়ে 16টা বিট বানাই ফেললাম। তাহলে হচ্ছে এই 4টা, এই 4টা, এই 4টা, এই 4টা। তাহলে এটা মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে 8, এটা মানে হচ্ছে এ, এটা মানে হচ্ছে বি। এবার খুব সহজ হয়ে গেল না আমাদের প্রবলেম সলভিংটা? কি বুঝতে পারছো এবার? এবার দেখো একদম কিন্তু সহজ হয়ে গেছে ব্যাপারটা। আবার আমি বলতেছি, দুইটা 1 যখন যোগ করবা সামেশনে 0 বসাবা আর ক্যারিতে 1 রাখবা। তিনটা 1 যখন যোগ করবা সামেশনেও 1 হবে, ক্যারিতেও 1 হবে। ওকে, এই প্রবলেমটা একটু ভালো করে দেখবা আর ভালো করে কয়েকবার প্র্যাকটিস করবা, কয়েকবার, একবার না শুধুমাত্র। আচ্ছা, তাহলে আসো আমরা হচ্ছে আরো একটা প্রবলেম দেখি, তাহলে হচ্ছে আমাদের আরো ডাউট ক্লিয়ার হবে। এরপর একটা প্রবলেম দিছে, দেখো তোমার বইয়ে বলছে 4f.7c
এটার সাথে যোগ করতে হবে কত 603.2। আচ্ছা, প্রবলেমটা আমি সুন্দর করে লিখি। 4.4f.7c এইটা দেওয়া আছে হচ্ছে তোমার হেক্সাডেসিমালে। এটা কিসে দেওয়া আছে? হেক্সাডেসিমালে। এটার সাথে যোগ করতে বলতেছে কাকে? দেখো, একটা অক্টাল নাম্বার। অক্টাল নাম্বারটা কত? 603.603.25। এটা দেওয়া আছে কিসে? এটা দেওয়া আছে তোমার অক্টালে। এটা কিসে দেওয়া আছে? অক্টালে দেওয়া আছে। আচ্ছা, এটা দেওয়া আছে হচ্ছে তোমার অক্টালে দেওয়া আছে। তাহলে আমার কাজ হবে এটাকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাওয়া, আর অক্টাল নাম্বার যেটা দেওয়া আছে ওইটাকে তোমার অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাওয়া। আগের প্রবলেমটাতে দুইটাই হেক্সাডেসিমালে ছিল, হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করছিলাম। এবার হচ্ছে একটা হেক্সাডেসিমালে দেওয়া আছে আর একটা অক্টালে দেওয়া আছে। তাহলে দুইটাকে আমরা ইন্ডিভিজুয়ালি কিসে নিয়ে যাব? বাইনারিতে নিয়ে যাব। তাহলে আসো নিয়ে যাই। তাহলে 4f.7c এটার ইকুইভ্যালেন্ট বাইনারি কি হবে? 4 মানে কত? 100। তাহলে হেক্সাডেসিমালের একটা বিট মানে বাইনারিতে 4টা, তাহলে 0100। এফ মানে কত? 4টা 1, 4টা 1। এরপর কি দেওয়া আছে? একটা রেডিক্স পয়েন্ট মানে কি দেওয়া আছে? দশমিক দেওয়া আছে। 7 মানে কত? 3টা 1, বাট আমাকে 4টা বিটে লিখতে হবে, তাহলে 0111। আর সি মানে কত? সি মানে একটু আগে লিখছিলাম না 1100, বলে লিখো 1100। ওকে, এতটুকু। আচ্ছা, এবার 603 এটাকে লিখি 603.25। এটাকে যদি আমি বাইনারিতে, এখন আমরা জানি অক্টালের একটা বিট মানে বাইনারিতে 3টা, তাহলে এখানে টোটাল 3টা বিট আছে। 3টার জন্য আমি পাবো কয়টা? 9টা। আর উপরে আছে কয়টা? 8টা। তাহলে 9টা আর 8টা জিনিসটা কি একটু টেস্ট লাগতেছে না? 8টার সাথে আমাকে যোগ করতে হবে কয়টা? 9টার যোগ করতে হবে, তাই তো? তাহলে 8টার সাথে আমার কয়টার যোগ করতে হবে? 9টার যোগ করতে হবে। তাহলে এটাকে হচ্ছে আমার আগে কি করতে হবে? একটু ঠিক করে নিতে হবে না? তাহলে আসো ঠিক করে নেই। আমি হচ্ছে একদম 3 থেকে লিখি। যদি 3 মানে কত? 3 মানে হচ্ছে 011, 011। এরপর হচ্ছে 0, 0 মানে হচ্ছে 3টা 0 হবে, 3টা 0। এরপর হচ্ছে 6, 6 মানে কত? 110, তাহলে 011। তাহলে এই যে এইখানে একটা অতিরিক্ত বিট আছে না, এর জন্য আমি এখানে একটা অতিরিক্ত 0 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আবার 9টা 9টা করে বিট হয়ে গেল। বুঝতে পারছো কিনা জিনিসটা? আচ্ছা, তাহলে এইখানে দেখো 2, 2 মানে কত? 010, 010। এরপর 5 মানে কত? 101, 101। তাহলে আর দুইটা বিটের শর্ট আছে, এখানে দুইটা 0 দিয়ে দিলাম। এবার আমাদের সবকিছু কমপ্লিট। এই সাজানোটা বুঝতে পারছো কিনা বলো তো? ফার্স্ট অফ অল আমি হচ্ছে হেক্সাডেসিমালে যে নাম্বারটা দেওয়া ছিল ওইটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারগুলো লিখছি। দেন হচ্ছে তোমার অক্টালের যেটা দেওয়া ছিল ওইটার ইকুইভ্যালেন্ট বাইনারি বিটগুলো লিখছি। এখন আমি দেখলাম আমার হেক্সাডেসিমালের জন্য হচ্ছে 8টা বিট, আর অক্টালের জন্য হয়ে যাচ্ছে 9টা বিট। তাহলে আমার কি করতে হবে? বেশিটাতে যেতে হবে। এই জন্য হেক্সাডেসিমাল 8টা বিটকেও আমি 9টা বানাই ফেললাম, একটা বাম পাশে 0 অ্যাড করে। আর ডান পাশে রেডিক্স পয়েন্টের ডান পাশে আমি দেখতে পাচ্ছি কি হেক্সাডেসিমালের ক্ষেত্রে আছে হচ্ছে 8টা বিট, আর অক্টালের ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 6টা বিট। এই জন্য নিচে আবার 2টা বিট এক্সট্রা বাড়াতে হবে, এই জন্য আমি ডানে আরো 2টা বিট বাড়াই দিলাম। এবার হচ্ছে আমার যোগ করার পালা। ভিডিওটা এবার একটু পজ করে তুমি হচ্ছে নিজে একটু ট্রাই করো, দেখো তো পারো কিনা।
আচ্ছা, আমি শুরু করি। 0 আর 0 যোগ করলে কত হয়? 0। 0 আর 0 যোগ করলে কত হয়? 0। দুইটা 1 মানে কত? 0 আর কেরিতে যাবে 1। দুইটা 1 মানে কত? 0 কেরিতে যাবে 1। তিনটা 1 মানে কত? 1 কেরিতে যাবে 1। দুইটা 1 মানে কত? 0 কেরিতে যাবে 1। তিনটা 1 মানে কত? 1 কেরিতে যাবে 1। তাহলে এতটুকু শেষ। এই যে কেরিতে যাবে 1। তাহলে 1 0 0 মানে কত? 1। রেডিক্স পয়েন্টের ডান পাশের গুলো বুঝতে পারছো আশা করি ক্লিয়ারলি। এখানে কিন্তু আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, এবার সব বাম পাশে। দুইটা 1 মানে কত? 0 কেরিতে 1। তিনটা 1 মানে কত? 1 কেরিতে 1। দুইটা 1 মানে কত? 0 কেরিতে 1। দুইটা 1 মানে কত? 0 কেরিতে 1। একটা 1 মানে কত? 1। আর এখানে তো 1 নাই, তাহলে 0। একটা 1 মানে কত? 1। একটা 1 মানে কত? 1। একটা 1 মানে কত? 1। তাহলে এইটা হচ্ছে আমার আনসার। 1 1 1 0 1 0 0 1 0.1101। বুঝতে পারছো? এখন যদি তোমাকে বলে আনসার কে ডেসিমেলে নাও অথবা অক্টালে নাও অথবা হেক্সাডেসিমেলে নাও, চাইলে এটাও নিতে পারবা তুমি। ওকে, এবার হচ্ছে আমরা, হ্যাঁ এই প্রবলেমটাতে বলছি যে আনসারটাকে তুমি বাইনারিতে প্রকাশ করতে, আমরা বাইনারিতে প্রকাশ করে ফেলছি অলরেডি। এবার হচ্ছে আমরা আরেকটা প্রবলেম দেখবো, যে প্রবলেমটাকে বলছে যোগফলটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল তোমার কাছে কি প্রবলেমটা দেওয়া আছে ওইটা দেখি। ওইটা দেওয়া আছে হচ্ছে তোমার 9f.c6, 9f.c6 এটা দেওয়া আছে হচ্ছে তোমার হেক্সাডেসিমালে। এটার সাথে যোগ করতে বলতেছে হচ্ছে 277.36, 277.36। এটা দেওয়া আছে অক্টালে। তাহলে সেম আগের মতো করে আগে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করো, দুইটাকে দেন হচ্ছে যোগ করো, যোগ করার পর আনসারটাকে আমরা আবার হেক্সাডেসিমালে কনভার্ট করব। তাহলে আসো করি। 9f.c6 এটাকে 9 মানে কত? 7 মানে হচ্ছে 111, 8 মানে হচ্ছে 1000, 9 মানে হচ্ছে 1001। তাহলে 1001। তাহলে f মানে কত? 4টা 1। এরপর রেডিক্স পয়েন্ট আছে দিয়ে দিলাম। এরপর c মানে হচ্ছে কত? c মানে হচ্ছে 1100। তাহলে c মানে হচ্ছে 1100 আর 6 মানে হচ্ছে কত? 110। তাহলে 110 তো 3 বিটের, তো 4 বিটে লিখতে হলে 0110। তাহলে এটা আমার হেক্সাডেসিমাল টু বাইনারিতে কনভার্ট হয়ে গেল। দেখো কনভার্সনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি কনভার্সন হেলাফেলা করো তাহলে তুমি এগুলা যোগ বিয়োগ কিচ্ছু পারবে না। তারপরে হচ্ছে 277.36 এটাকে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে একদম আমি ডান পাশ থেকে আসবো। তাহলে 7 7 মানে কত? 111। তাহলে লিখো 111। আবার কি আছে? 7, আবার 111। এরপর কি আছে? 2 2 মানে কত? 010। 010। তাহলে এখানে একটা 0 বিট এক্সট্রা না, তাহলে এখানে একটা 0 বিট এক্সট্রা দিয়ে দাও। এরপর কি আছে? রেডিক্স পয়েন্ট। 3 মানে কত? 011 011। 6 মানে কত? 110। আবার দুইটা বিট কম, দুইটা বিট দিয়ে দিলাম। এবার হচ্ছে যোগ করার পালা, ঠিক আগের মতো করে যোগ করবো আমরা। 00 মানে কত? 0। 10 মানে কত? 1। 10 মানে কত? 1। 01 মানে কত? 1। 10 মানে কত? 1। 01 মানে কত? 1। দুইটা 1 এর যোগ করলে কত হয়? 0। আর ক্যারিটা যাবে এর আগের বিটের সাথে, তাহলে এখানে ক্যারিটা চলে আসলো। ঠিক আছে, এই দুইটাকে যোগ করে আমি একটা ক্যারি পাচ্ছি। এই 1টা ক্যারিটা যাচ্ছে কোথায়? এইখানে। ঠিক আছে, এরপর আবার দুইটা 1, দুইটা 1 মানে কত? 0। আবার এখানে একটা ক্যারি 1 আছে, এই 1টা যাবে কোথায়? এইখানে যাবে। তাহলে এখানে ক্যারি 1 বসাই দিলাম। তাহলে তিনটা 1 মানে কত? 1 ক্যারিতে 1। এই 1টাকে এখানে রাখলাম। তিনটা 1 মানে কত? 1 ক্যারিতে 1। এটা যাবে এখানে। তিনটা 1 মানে কত? 1। আবার এখানে একটা 1। তিনটা 1 মানে কত? 1। আবার এখানে একটা 1। তিনটা 1 মানে কত? 1। আবার এখানে একটা 1। দুইটা 1 মানে কত? 0। তাহলে আবার ক্যারিতে 1। একটা 1 মানে কত? 1। এবার আর ক্যারিতে কিছু নেই। আবার দুইটা 1 মানে কত?
0 ক্যারিতে 1, এখানে আবার একটা 1 মানে কত 1। তাহলে আমরা আলটিমেটলি আনসার কি পাচ্ছি দেখো তো, 1 0 1 0, এরপর হচ্ছে 5টা 1, 1 0 1 0, তারপর হচ্ছে 5টা 1, দেন হচ্ছে রেডিক্স পয়েন্ট, দেন হচ্ছে 0 0, দেন হচ্ছে আমাদের 5টা 1 0। ওকে, এবার তোমাকে দেখো আনসারে কি বলছে, আনসার বলছে হেক্সাডেসিমালে কনভার্ট করো। আসলে হেক্সাডেসিমালে কনভার্ট করে হেক্সাডেসিমালে নিতে হলে বাইনারি 4টা বিটের জন্য আমরা হচ্ছে হেক্সাডেসিমালের একটা বিট পাবো। তাহলে এই 4টার জন্য একটা, এই 4টার জন্য একটা, তাহলে এই একটা এক্সট্রা থাকতেছে না, এর আগে আমি 3টা শূন্য এড করে দিই, আবার এটাকে 4টা বানাই দিলাম। এরপর হচ্ছে এই 4টার জন্য একটা, এই 4টার জন্য একটা। তাহলে এবার আসো 0 0 0 1 মানে কত 1, 0 1 0 1 মানে কত 5, তারপর হচ্ছে 4টা 1 মানে কত f, এরপর হচ্ছে রেডিক্স পয়েন্ট, তারপর 2টা 1 মানে কত 3, তারপর হচ্ছে এইটা মানে কত e। তাহলে আমরা আনসারটা কি পাইলাম, এই দুইটার যোগফল পাচ্ছি হচ্ছে 1 5 f পয়েন্ট 3 e। এটা হচ্ছে আমাদের কিসে হেক্সা ডেসিমালে 1 5 f পয়েন্ট 3 e। আশা করি এর চাইতে মানে সহজ করে আর বোঝানো পসিবল না। তো এই প্রবলেম গুলো একটু খাতায় নোট ডাউন করে করে পড়বা, আর আমি হচ্ছে তোমার খাতাগুলো অবশ্যই চেক করব, না পারলে পুরা ঘর কানে ধরে উঠবো, মানে কানে ধরে বসতে করবাই, আবার পুরা ঘর ঘুরবা কানে ধরে, বারান্দাতে নিয়ে দাঁড় করে রেখে দিব। দরকার হলে কানে ধরে তোমার নানি বাড়িতেও পাঠাবো। তাহলে এতক্ষণ ধরে আমরা হচ্ছে যা পড়ছি এগুলো হচ্ছে সবকিছু হচ্ছে বাইনারি এডিশন বা বাইনারি যোগ। এবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে বাইনারি সাবট্রাকশন। আচ্ছা, এবার আমরা কি পড়বো, বাইনারি সাবট্রাকশন, বাইনারি বিয়োগ। ওকে, তাহলে আসো, তাহলে আগে যেমন আমরা শিখছিলাম না 0 প্লাস 0 করলে কি হয়, এবার আমরা শিখবো 0 থেকে 0 কে বাদ দিলে আমরা কত পাই। 0 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 0, এরপর হচ্ছে 0 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে, দেখো তো 0 থেকে 1 বিয়োগ করা যায়, যায় না তো, তাহলে কি করতে হবে, এক্সট্রা 1 আনতে হবে না আবার। তাহলে 1 0 থেকে একটা যদি আমি 1 নিয়ে আসি, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলতো, 0 হয় না, 0 হয় কিনা দেখো। নরমালি হচ্ছে দেখো 0 আর 1 এর ডিফারেন্স কত, 1 বসাই দিলা, 0 1 এর ডিফারেন্সটা 1 বসাই দিলা, বাট 0 থেকে যেহেতু 1 বিয়োগ করা যায় না, এই জন্য হচ্ছে একটা 1 ধার করে আনতে হয়, এই জন্য এটা হচ্ছে এই 1। ওকে, এক্ষেত্রে এটাকে হচ্ছে আমরা কেরি বলি না, এটাকে আরেকটা নাম আছে, নামটাকে কি জানি বলে, বড়। এটাকে কি বলা হয়, বড় মানে আনা, বড় মানে কি আনা, অর্থাৎ বা তোমার বই দেখবা কেরি লিখে রাখছে, বাট এটার নামটা হচ্ছে কি বড়, অর্থাৎ আমি ধার করে 1 আছি। কারণ দেখো 0 থেকে 1 কিন্তু আমরা বিয়োগ করতে পারি না, বাট 0 আর 1 এর ডিফারেন্সটা হচ্ছে আমরা এইখানে 1 লিখছি, এই যে 0 আর 1 এর ডিফারেন্সটা হচ্ছে আমি 1 লিখছি। এই জিনিসটা তোমার না জানলেও চলবে, তাও আমি বলতেছি, এটা হচ্ছে বেসিক আর কি। তাহলে যে তুমি একবারে বিয়োগ করে ফেলতে পারবা। এখন আমি যে জিনিসটা শিখেছি এটা কিন্তু পরিপূরকের মাধ্যমে না, ডিরেক্ট বিয়োগ, বাইনারি ডিরেক্ট বিয়োগ, নট পরিপূরকের সাহায্যে। তোমার পরীক্ষায় মেইনলি হচ্ছে 90% টাইমই হচ্ছে তোমার কি বলে, পরিপূরকের সাহায্যে, দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করতে বলে, তো ওইটা শিখবো। এখন হচ্ছে আগে আমরা ডিরেক্টটা শিখি, দেন হচ্ছে আমরা ওইটা শিখবো। ওকে, আচ্ছা, দেন 0 থেকে 1 গেলে কত থাকে আমাদের, 1 থাকে, আর বড় আমি 1 হিসেবে আনছি। দেন হচ্ছে 1 থেকে তো 0 ডিফারেন্স কত 1, আর এটা যায়ও, তাহলে এখানে আমার কেরি হিসাবে কিছু নাই। আবার 1 বিয়োগ 1 করলে কত আসে, 1 বিয়োগ 1 করলে আমাদের 0 আসে। তাহলে এইখানে এই একটা লাইন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যখন আমি 0 থেকে 1 কে বিয়োগ দিচ্ছি। ওকে, আচ্ছা, এর জন্য তোমাকে যদি আরো সহজভাবে যদি আমি বলি, 0 থেকে 1 কে বিয়োগ করলে 1 আসে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 আসে, তাহলে 0 থেকে 1 কে বিয়োগ করলে 1 আসে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 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 আসে, 1 থেকে 1
আমি তোমাকে একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম। হ্যাঁ, একটা টেবিল দেখাই, হ্যাঁ? তাহলে তোমার জন্য খুব ইজিলি তুমি মনে রাখতে পারবা। ওই একটু আগে যেমন বলছিলাম না যে ২ টা 1 যোগ করলে কি হয় আর ৩ টা 1 যোগ করলে কি হয়? এক্ষেত্রে এই টেবিলটা মনে রাখতে পারলে তোমার জন্য সবচাইতে বেশি সহজ হবে। এখন আমি যদি তোমাকে দেখাই, আচ্ছা আমি দেখি হটস্পটটা কানেক্ট হয় কিনা, তাহলে আমি ইউটিউব থেকে একটু দেখাইতে পারতাম তোমাকে। নেট এত স্লো। আচ্ছা, এখান থেকে দেখাই দিই ফুল সাবস্ট্রাক্টর ট্রুথ টেবিল। এখান থেকে আরেকটাতে দেখাই ফুল অ্যাডার। এই দুইটা টেবিল একটু তোমাকে জানা থাকলে খুবই ভালো আর কি। তাহলে যোগ বিয়োগে আর আটকাবে না কখনো। নেট এত স্লো, তখন আমি ট্রুথ টেবিলটা বানাই দিলে আরো ভালো হইতো। তো দেখো আমি এখানে বানাই দিই। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি। এই যে আহ
আচ্ছা দেখো এখানে আমি টেবিল বানাই ফেলি একটা। তিনটা ইনপুট যাবে আমার, ঠিক আছে? তাহলে এ বি সি, এদিকে একটা আউটপুট হচ্ছে সাম, এদিকে একটা আউটপুট হচ্ছে আমার কিসের, কেরি। তাহলে এদিকে হচ্ছে আমার তিনটা ইনপুট, এদিকে হচ্ছে আটটা রো হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটু আগে যে এডিশনটা লিখছি না, ওই এডিশনটা দেখাচ্ছি আর কি। ধরো এ এ বি সি, আর এখানে হচ্ছে আমার সাম, আর এখানে হচ্ছে কেরি। তো সবার আগে হচ্ছে এই জায়গাটায় সাজা দেয়। তিনটা ইনপুটের জন্য কয়টা কম্বিনেশন হয়? আটটা কম্বিনেশন হয় না? তাহলে চারটা জিরো, চারটা ওয়ান, কালো কালি নেই। এরপর হচ্ছে দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট জিরো, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7। ওকে, তিনটা জিরো মানে কি যেন বলছি, জিরো। আর আউটপুটে ক্যারিতে কত থাকবে, জিরো। একটা ওয়ান, এরপর হচ্ছে বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে ওয়ান, ক্যারিতে হচ্ছে জিরো, একটা ওয়ান। আর একটা ওয়ান থাকলে ওয়ান, জিরো। দুইটা ওয়ান থাকলে কি বলছিলাম, সামে জিরো ক্যারিতে ওয়ান। একটা ওয়ান থাকলে সামে ওয়ান ক্যারিতে জিরো। দুইটা ওয়ান থাকলে সামে জিরো ক্যারিতে ওয়ান। দুইটা ওয়ান থাকলে সামে জিরো ক্যারিতে ওয়ান। তিনটা ওয়ান থাকলে ক্যারিতে ওয়ান, সামে ওয়ান, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার একটা টেবিল গেল। এরপরে আমি যে সেম জিনিসটাকে ঠিক আবার যদি আমি আরেকটা টেবিল, এটা তো হচ্ছে কি এডিশনের জন্য, একটু আগে যে জিনিসটা বলছিলাম। এবার সব সাবট্রাকশনের জন্য, সাবট্রাকশনের জন্য যদি আমি আরেকটা টেবিল বানাই, আবারও তিনটা ইনপুট, দুইটা আউটপুট, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ওকে, তাহলে আবার আসো তিনটা ইনপুট, এ বি সি, আর এখানে হচ্ছে ডিফারেন্স। এবার আগে যেহেতু যুগের জন্য ছিল এই জন্য আমরা সাম লিখছিলাম, মানে হচ্ছে যোগফল। আর এবার হচ্ছে কি পার্থক্য, মানে ডিফারেন্স ডি। আর এখানে হচ্ছে বড় বি, বি আউট দিলাম। আগে যেহেতু বি দিছি এখানে দিলাম বি আউট, ঠিক আছে, বড়। বা তুমি চাইলে সি দিতে পারো। আচ্ছা, তো বড়ই দিলাম, আমি বি আউট দিলাম। তো আগের মতো যেহেতু তিনটা ইনপুটের জন্য আটটা কনভার্সন, তাহলে হচ্ছে চারটা জিরো চারটা ওয়ান, চারটা জিরো চারটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। ওকে, আচ্ছা, এবার আসো এই ট্রুথ টেবিলটা একটু তোমাকে মনে রাখতে হবে। তিনটা জিরো মানে হচ্ছে ডিফারেন্সও জিরো, বড় জিরো। দেখো, এ থেকে বি, জিরো জিরো ওয়ান, আমি বলবো ডিরেক্ট ট্রুথ টেবিলটা একটু মনে রাখবা। এখানে হবে ওয়ান, এখানে হবে ওয়ান। আবার জিরো ওয়ান জিরো, এক্ষেত্রে হচ্ছে ওয়ান 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 ওয়ান। এরপর হচ্ছে দেখো জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান, এখানে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান।
এরপর হচ্ছে কত আছে 100, এক্ষেত্রে হচ্ছে 101 এর ক্ষেত্রে হচ্ছে 000011। এখন ট্রুথ টেবিলটা তুমি কেমনে মনে রাখবা? দেখো, ট্রুথ টেবিলটা মনে রাখার উপায় যদি আমি বলে দিই, প্রথমে যেহেতু তিনটা জিরো আছে এই জন্য হচ্ছে আউটপুটের ডিফারেন্সও জিরো হবে, বড়ও জিরো হবে। আর একদম শেষেরটা দেখো, যেহেতু তিনটাই ওয়ান আছে এই জন্য দুইটাই 1 1 হবে। এটা গেল। আচ্ছা, এরপরে যখন তোমার দুইটা জিরো জিরো গুলো, এরপরের দুইটা রো হবে 1111। আর এটা যেহেতু নিচের দুইটা 11 ছিল, এরপরের উপরের দুইটা হবে 0000। ঠিক আছে, তাহলে এরপরে আসো আবার, এরপরে বাকি রইল দুইটা রো। আর তাহলে একটা হচ্ছে 01, একটা হচ্ছে 10। শেষ। খুব সহজে তুমি মনে রাখতে পারবা। আর কম্বিনেশন গুলো তো মনে থাকবেই, 000 001 001 011 100 101 101 110 111। এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল কত? 0 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের সবকিছু শেষ। এবার দেখো তোমার জন্য বিয়োগ কত ইজি হয়ে যায়। এবার তোমার জন্য বিয়োগ কত ইজি হয় দেখো। আমরা যদি একটা প্রবলেম নিয়ে আলোচনা করি, পরিপূরকে পড়ে যাচ্ছি, একটু পড়ে যাচ্ছি পরিপূরকে। এখানে হচ্ছে সব প্রবলেমই পরিপূরক দিয়ে দেওয়া। ধরো আমি যদি র্যান্ডমলি একটা প্রবলেম নিই, ধরো কি নিতে পারি, ধরো 10101100। এটা নিলাম 01010011। ঠিক আছে, এখন বলতেছি এই দুইটাকে আমি কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তাহলে দেখো তো, দুইটা জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কি হয়? উপরেরটা থেকে নিচেরটা। জিরো থেকে ওয়ান বিয়োগ, এর মানে কি তুমি চিন্তা করে নিলো, প্রথম যেহেতু জিরো থেকে ওয়ান, এর মানে হচ্ছে এটা 001 001। জিরো থেকে ওয়ান বিয়োগ করতেছো, তুমি কি করতেছো? জিরো থেকে ওয়ান বিয়োগ করতেছো, জিরো থেকে ওয়ান বিয়োগ করতেছো। তাহলে জিরো থেকে যদি তোমাকে ওয়ান বিয়োগ করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? জিরো থেকে এই যে, আচ্ছা দুইটার জন্য আমি যদি আরেকটু ইজিলি বলি, দেখো যখন তোমার কাছে দুইটা বিট থাকবে তখন তুমি চিন্তা করবে এই জায়গাটা, এই একটু জায়গা, দুইটা বিটের জন্য। জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কত থাকে? ওয়ান থেকে ওয়ান। জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কি থাকে? ডিফারেন্সও ওয়ান, বড় ওয়ান। তাহলে ডিফারেন্স হচ্ছে কত আমাদের? ওয়ান। বড়তে কত? ওয়ান। বড়টা কোথায় যাবে? আগে যেখানে ক্যারিটা নিতে, এবার এখানে যাবে। তাহলে 101, 101 থাকলে কি হয়? এই যে দেখো, 101 থাকলে হচ্ছে 00। এই যে 101 এর জন্য, 101 এর জন্য কি? 00। তাহলে ডিফারেন্সও জিরো, বড়তেও জিরো। 010, 010 মানে কি? এই যে দেখো, 010 মানে হচ্ছে 11। 010 মানে কি? 010 মানে হচ্ছে 11। তাহলে বসাও 11। তাহলে ডিফারেন্সও ওয়ান, বড়তেও ওয়ান। 110, 110 মানে কি? এই যে দেখো 110, 110 মানে হচ্ছে 00। তাহলে ডিফারেন্সও জিরো, সরি ডিফারেন্সও জিরো, বড়তেও জিরো। তাহলে 001, 001 মানে কি? 001 মানে হচ্ছে 11। এই যে এটা 001 মানে কি? 11। তাহলে ডিফারেন্সও ওয়ান হবে, এটা ভুল। ডিফারেন্সও ওয়ান হবে, বড়তেও ওয়ান হবে। 110 মানে কি? 00। তাহলে 0 0। 001 মানে কি? 11। 110 মানে কি? 00। তাহলে আর এখানে 0 যেহেতু আছে, আর দেওয়ার দরকার নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের কি থাকে? বিয়োগফল। এটা হচ্ছে কি আমাদের বিয়োগফল। তাহলে দেখো, ট্রুথ টেবিলটা মনে রাখার কারণে তোমার জন্য বিয়োগ করাটা কত সহজ হয়ে যাচ্ছে। খুবই সহজে তুমি বিয়োগ করতে পারতেছো। ওকে, আচ্ছা এবার তাহলে আমরা হচ্ছে পরিপূরক জিনিসটা শিখি। একের পরিপূরক কি আর দুইয়ের পরিপূরক কি। তাহলে হচ্ছে এরপর হচ্ছে আমরা আমাদের যত প্রবলেম আছে ওই প্রবলেমগুলো সলভ করতে পারবো। ধরো সবার আগে দুইয়ের পরিপূরক শিখার আগে আমাদেরকে শিখতে হবে একের পরিপূরক। তাহলে ধরো তোমার কাছে একটা নাম্বার আছে এমন
10101010। ওকে, আচ্ছা, এখন তোমাকে যদি এই যে বাইনারি নাম্বারটা আছে এটার ইকুইভ্যালেন্ট একের পরিপূরক করতে হয়। একের পরিপূরক মানে হচ্ছে একটা নট গেট দিয়ে দাও, কি দাও, একটা নট গেট, অর্থাৎ সে কি করবে, 0 কে 1 বানাই দিবে আর 1 কে 0 বানাই দিবে। তাহলে একের পরিপূরক করা মানে কি, 0টা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1, এটা 0, এটা 1, এটা 0। তাহলে এই যে আমি কাজটা করলাম এটা হচ্ছে আমার কি, ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। এই যে আমি কাজটা করছি এটা কি, ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা একের পরিপূরক। তাহলে একের পরিপূরক করার পর আমি কি পাইলাম, এই পুরোটা পাইছি না। এখন মনে রাখবা দুইয়ের পরিপূরক জিনিসটা কি, দুইয়ের পরিপূরক মানে হচ্ছে, তুমি কথাটা নোট ডাউন করো, দুইয়ের পরিপূরক মানে একের পরিপূরকের সাথে এক যোগ করা, একের পরিপূরকের সাথে এক যোগ করা, একের পরিপূরকের সাথে এক যোগ করা। তাহলে দুইয়ের পরিপূরক মানে কি, এই যে আমি একের পরিপূরক পাইলাম এটার সাথে কি যোগ করা, একটা এক যোগ করা। তাহলে আসে একটা এক যোগ করে দেখি, তাহলে এক আর এক যোগ করলে কত হয়, 0 হয়। তাহলে ক্যারিতে কত থাকবে, 1 নিয়ে নাও, 1 1 আর 0 যোগ করলে কত হবে, 1। তাহলে এখন তার ক্যারি নেই, এরপর তাহলে বাকি বিটগুলো যেমন আছে তেমনই আসবে। এইটা হচ্ছে কি আমার দুইয়ের পরিপূরক হয়ে গেল। এখন দুইয়ের পরিপূরকটা আমার কেন লাগে, দুইয়ের পরিপূরকটা লাগে হচ্ছে, ধরো তোমাকে বললো কি, একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, বলতেছি কি +8 হতে +5 বিয়োগ করো। অর্থাৎ কথাটাকে দেখো ঘুরে বলছে, তোমাকে কিন্তু ডাইরেক্ট এই জিনিসটা বললেই পারতো 8 - 5 করো, 8 - 5 করো। এটা না বলে বলতেছে কি +8 থেকে +5 কে কি করো, বিয়োগ করো, +5 কে কি করো, বিয়োগ করো। তাহলে +5টাকে আগে হচ্ছে আমি হচ্ছে ডিরেক্ট পদ্ধতিতে করতে পারবো না, এখন ওই আমার দুইয়ের পরিপূরকের মাধ্যমে করতে হবে। তাহলে সবার আগে +5টাকে আমি কি করব, দুইয়ের পরিপূরক করার কারণে সে কি হয়ে যাবে, -5 হয়ে যাবে। তাহলে দেখো এই কথাটার মানে কি, 8 - 5 না, তাহলে -8 প্লাস -5 করাই মানে কি, 8 - 5 করা, তাই তো। আচ্ছা, তাহলে সবার আগের কাজ কি হবে আমার, +5 কে -5 বানানো। তাহলে +5 মানে জিনিসটা কি, কত আসে দেখিয়ে আসো। তাহলে এই নাম্বারগুলোকে হচ্ছে আমরা 8 বিটে লিখবো সবসময়, কয় বিটে লিখবো, 8 বিটে লিখবো। তাহলে +5 এটার ইকুইভ্যালেন্ট বাইনারি কত, 101 না। তাহলে এটাকে যদি আমি তোমার কিসে লিখি, 8 বিটে লিখি, তাহলে 4টা 0, তাহলে 0 1 0 1, এই যে 8 বিটে আমি লিখে ফেললাম। এখন এটাকে +5 থেকে -5 করতে হলে কি করতে হবে, আমার দুইয়ের পরিপূরক করতে হবে। কারণ কি, দুইয়ের পরিপূরক করা মানে কি বলছিলাম, নট গেট এড করা। নট গেট কি করে, প্লাস কে মাইনাস বানাই দেয়, মাইনাস কে প্লাস করে দেয়, অর কে এন্ড করে দেয়, এন্ড কে অর করে দেয়। তাহলে আসো আমি হচ্ছে এটাকে যদি দুইয়ের পরিপূরক করতে হয়, সবার আগে কি করতে হয়, একের পরিপূরক। একের পরিপূরক মানে কি, 0 1 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে। তাহলে 1 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0 কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, 1 কি হয়ে যাবে, 0 1 1 1 1 1। এই যে আমি নাম্বার পাইলাম এটা কি আমার ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা কি পাইছি আমি, ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে এবার এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমি একটা এক যোগ করে দিই, তাহলে এই নাম্বারটা আমার কি হয়ে যাবে, টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে, অথবা দুইয়ের পরিপূরক হয়ে যাবে। তাহলে 1 আর 0 যোগ করলে কত, 1, এরপর 1, এদিকে তো আর কিছু নাই, এর মানে কি আছে, 0 আছে। তাহলে 0 সাথে নরমালি যোগ করলে যেমন আছে তেমন রেজাল্টই আসবে, আর কোনো চেঞ্জ হবে না। তাহলে এইটাই হয়ে গেল কি আমার দুইয়ের পরিপূরক হয়ে গেল, অর্থাৎ +5টা এবার কি হয়ে গেছে আমার -5 হয়ে গেছে। তাহলে আসো এবার নরমাল যোগ করি। +8 মানে কি, 8 মানে হচ্ছে 1000। তাহলে 8 বিটে যদি লিখি, তাহলে 4টা 0, এরপর হচ্ছে 1000। আর এবার আসো -5 মানে আমি অলরেডি জানি, -5 মানে কত, 5টা 1, 5টা 1 0 1 1। এবার আমি দেখো +8 আর -5 কি করতে পারতেছি, যোগ করলে কিন্তু অটোমেটিক্যালি আমার বিয়োগের কাজটা হয়ে যাচ্ছে। তাহলে আসো যোগ করি, তাহলে যোগ করলে কি আসবে, 0 + 1 মানে কত, 1, 0 + 1 মানে কত, 1, 0 + 0 মানে কত, 0, 1 + 1 মানে কত, 0, আর ক্যারিতে থাকবে 1। দুইটা 1 যোগ করলে কত, 0, ক্যারিতে থাকবে 1, দুইটা 1 যোগ করলে কত, 0, ক্যারিতে থাকবে 1, দুইটা যোগ করলে কত, 0, ক্যারিতে থাকবে 1, দুইটা 1 যোগ করলে কত, 0, ক্যারিতে থাকবে 1। এইখানে একটা কাহিনী আছে, এই যে এবার অতিরিক্ত যে বিটটা থাকবে এটা হচ্ছে আমার ক্যারি বিটটাকে আমরা ইগনোর করব, কারণ এই ক্যারি বিটটাকে আমরা ইগনোর করব, ক্যারি বিটটাকে আমরা কি করব, ইগনোর
করব, অর্থাৎ 8 বিটের বাহিরে যত এক্সট্রা বিট পাবো ওই বিটগুলোকে এবার আমরা কি করব, ইগনোর করব। তাহলে এটাকে আমরা কি করব, ইগনোর করব, বলবো কি এটা ক্যারি বিট, সুতরাং এটা গ্রহণযোগ্য না। তাহলে আনসার থাকতেছে কি 5টা 0, 6টা 0, 2টা 1। তাহলে দেখো এটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট ডেসিমালে নেই, লাস্টে 0 1 1 মানে কত, 3 না? তাহলে এটাই হচ্ছে কি আমার আনসার আসতেছে 3 আসতেছে। তাহলে 8 থেকে 5 গেলে কত থাকার কথা, 3 থাকার কথা, আলটিমেটলি আমার কি থাকতেছে, 3ই থাকতেছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এবার আসো আরেকটা জিনিস কি বলছে, -5 থেকে -8 করতে বলতেছে। লাস্ট প্রবলেম আজকের দিনের। দেখো প্রবলেমটা সুন্দর একটা প্রবলেম। আচ্ছা, এবার দেখো প্রবলেমটা কি বলছে, -5 -8 করতে বলতেছে। -5 -8 করতে বলতেছে। -5 -8 করতে বলতেছে। তাহলে দেখো জিনিসটা খুবই সিম্পল। আমি যদি এই লাইনটাকে লিখি -5 -8 তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে সবার আগে কাজ কি, আমার +8 যেমন আছে তেমন থাকলে কিন্তু চলতেছে, বাট +5টাকে আমি যদি -5 বানাই ফেলতে পারি তাহলে কিন্তু আমার কাজ শেষ। তাহলে একটু আগে আমরা বানাইছিলাম না, তাহলে আসো আবারও +5 কে আমরা -5 বানাই। তাহলে +5 মানে কি বলছিলাম কি 8 বিটে লিখবো, তাহলে লিখলাম আমি 8 বিটে। তাহলে -5 করতে হলে কি করতে হবে, সবার আগে একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক করলে 0 গুলো কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর 1 গুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে হইলো, তাহলে এটা আমার কি হয়েছে, 1's কমপ্লিমেন্ট হয়েছে। তাহলে 1's কমপ্লিমেন্টের সাথে আমি যদি 1 যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে আমার 2's কমপ্লিমেন্ট। তাহলে 1 আর 0 যোগ করলে কত, 1। তাহলে আর কিছু নাই, তাহলে যেমন আছে বাকিগুলো তেমনই হবে। তাহলে এটা আমার কি হয়ে গেছে, -5 হয়ে গেছে। এবার এই -5 এর সাথে আমি +5 যোগ করব। তাহলে -5 মানে কত, 5টা 1, 0 1 1, এরপর +8 মানে কত, 0 0 0 1 0 0 0, এটাই তো। তাহলে আসো এবার আমরা হচ্ছে যোগ করে দিই, যোগ করলে কিন্তু আমাদের কাহিনী শেষ। তাহলে 1 আর 0 যোগ করলে কত, 1, 1 আর 0 যোগ করলে কত, 1, 0 0 যোগ করলে কত, 0, 1 আর 1 আর 1 যোগ করলে কত, 1 আর 1 যোগ করলে হচ্ছে 0, আর ক্যারিতে আছে 1। তাহলে দুইটা 1 যোগ করলে হচ্ছে 0, ক্যারিতে আছে 1, দুইটা 1 যোগ করলে হচ্ছে 0, ক্যারিতে আছে 1, দুইটা 1 যোগ করলে হচ্ছে 0, ক্যারিতে আছে 1, দুইটা 1 যোগ করলে হচ্ছে কত, 0, ক্যারিতে আছে হচ্ছে 1। তাহলে -5 থেকে আমি যে প্লাস, আর কি বলছিলাম, যদি 8টা বিটের বাইরে অতিরিক্ত যতগুলা বিট পাই এটাকে বলবো কি, ক্যারি বিট। তাহলে ক্যারি বিটকে আমরা কি করব, ইগনোর করব। তাহলে ইগনোর করলে আমাদের বাকি থাকতেছে কি, এই যে এটা বাকি থাকতেছে, 4টা বিট। তাহলে বাকি থাকতেছে কি, 3 থাকতেছে। তাহলে আমরা জানি না -5 +8 মানে কত, +3। তাহলে আমাদের আলটিমেটলি +3 থাকতেছে। তাহলে আমরা আশা করি এই প্রবলেমটাও বুঝতে পারছি যে কিভাবে করা হয়েছে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিছু সৃজনশীল প্রবলেম সলভ করব, তাহলে আমাদের হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতির যত ডাউট আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলো হচ্ছে তুমি একটু প্র্যাকটিস করো, দেন হচ্ছে বাকি প্রবলেমগুলো করতে তোমার জন্য ইজিয়ার হবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, ধন্যবাদ।